हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। মুরগির মাংসের বিভিন্ন প্রিপারেশনের মধ্যে এটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় রান্না, আলু দিয়ে মাংসের ঝোল। সব সময় আমাদের বেশি মশলা দিয়ে মাংস খেতে কখনো ভালো লাগে না, তাই কখনো কখনো ইচ্ছা করে পাতলা মাংসের ঝোল বাড়িতে বানিয়ে খেতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস। মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি দুটো টুকরো করে কেটে নিয়েছি। 8টা পিস রয়েছে আলুগুলোতে। একটা বড় সাইজের টমেটোটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি 15 থেকে 16 কোয়া রসুন, আর নিয়েছি 2 ইঞ্চি পরিমাণে আদা। দুটো বড় সাইজের পেঁয়াজ আমি একদম ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। এবারে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। তারপরে আমি দিয়ে দিলাম 7টা কাঁচা লঙ্কা। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদা, আর দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে, দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোটা জিরে। তারপর সামান্য একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন একদম স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে একটুখানি হালকা লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে আলুগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। দেখুন এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই। এবারে আমি আলুগুলোকে তুলে একটা বাটিতে আলাদা করে রেখে দিলাম। ওই আলু ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে লবঙ্গ, আর 2টো ছোট টুকরো দারচিনি, আর 3টে তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। তারপর পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মশলা। তারপরে মশলার সঙ্গে ভালো করে পেঁয়াজটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব। মশলা কষানোর সময়ও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করেই রেখেছি। এখন আমি এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল। তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়েও মশলাটাকে ভালো করে কিছু সময় কষাতে থাকবো। মশলাটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষাতে থাকবো যত সময় না পর্যন্ত মশলাটার থেকে একটা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মিডিয়াম ফ্লেমে যত সময় ধরে মশলাটাকে কষানো হয় তত কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হয়। মশলাটা কষানোর সময় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়ো দিয়েও মশলাটাকে আবারও আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। আবারও অল্প একটু পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তারপরে ভালো করে আবারও মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানোর সময় আমি এইভাবে 2বার জল ব্যবহার করলাম।
এইভাবে কিন্তু যদি বারবার জল ব্যবহার করে মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন রান্না এমনিতেই ভীষণই ভালো হয়। এই দেখুন মশলাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাটার থেকে তেলও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের পিসগুলো। তারপরে মশলার সঙ্গে খুব ভালো করে আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট চিকেনটাকে ভালো করে কুক হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আমি কিন্তু এখনও কষানোর সময় লবণের ব্যবহার করিনি, কারণ যদি প্রথমেই আমি লবণের ব্যবহার করে দিই তাহলে কিন্তু চিকেনটা খুব ভালো করে কষা হবে না আর চিকেনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ফলে হাড়ের থেকে মাংসগুলো কিন্তু আলাদা হয়ে যায়। তাই আমি কষানোর সময় লবণের ব্যবহার করছি না। মোটামুটি যখন কষানো হয়ে যাবে তারপরে আমি লবণের ব্যবহার করব। মাংসটা আমার প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর আলু দিয়েও মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর লবণ দিয়ে সব কিছুকে আবারও ভালো করে কষাতে থাকবো। মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি। তারপর ঢাকা চাপা দিয়ে আবারও আমি 10 মিনিট চিকেনটাকে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের চিকেন কষা কিন্তু প্রায় হয়ে এসছে। আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবারে আমি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলটা আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণেই দেবেন। দিয়ে দিলাম ঝোলটা। তারপর ঝোল দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটে উঠতে দেব। ঝোলটা যখনই ফুটে উঠবে তখনই আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে ভালো করে রান্না হতে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের আলু দিয়ে মাংসের ঝোল কিন্তু প্রায় হয়ে এসছে। আবারও একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তারপরে সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তারপর গরম মশলা বাটা দিয়ে আবারও ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে একটুখানি রেস্টে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমাদের মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। তারপরে চিকেনটাকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখন নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।